যদি একজন মানুষের সওয়াব জমিন থেকে আসমান পর্যন্ত হয়, মনে হয় না? এত সওয়াবের ভ্যালু আর মূল্যবানের সম্পদের মালিক আপনি হওয়ার পরেও যদি আপনার জিম্মায় একটা কবিরা গুনাহ থেকে থাকে, এই একটা কবিরা গুনাহ সকল সওয়াবের কাছে দুর্বল। এই সকল সওয়াবকে একটা কবিরা গুনাহ বরবাদ করে দিবেন। তাহলে অতি সহজে অনুধাবন করা যায় আমার আপনার জীবনে কি পরিমাণ সওয়াব দরকার। সারা জীবন আপনি নেক আমল করেছেন, একটা কবিরা গুনাহ যদি আপনার নেক আমলগুলো শেষ করে দেয়, তাহলে বাজান আমার আপনার ঠিকানা কোন জায়গায় হতে পারে একটুখানি অনুধাবন করা লাগবে। আমার আপনার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন তিনি বলেন, উম্মতের বেটা বেটিরা রে তোমরা শুনে নাও, কবর এমন একটা জায়গা যেই জায়গা কোনো নেতাকে চেনে না। নেতাকে কবর চেনে? আপনি বড় প্রভাব প্রতাপশালী, আপনাকে কবর ছাড় দিবে। আপনি দলীয় লোকের বর্তমান সময়ের একেবারে ক্যাডার বাহিনীর একজন, আপনাকেও ছাড় দেওয়া হবে। ক্ষমতাধর দলের লোক আপনি, তাও আপনাকে ছাড় দেওয়া হবে না। ওসি ডিসি এসপি সাহেবের একেবারে একান্ত কাছের মানুষ এই পরিচয় দিলে আপনাকে ছেড়ে দিবে। তার মানে কবরে আত্মীয়তার বন্ধনের পরিচয় দিলে ছাড়বে না, বড় ওসি ডিসি সাহেবের পরিচয় দিলে কবর আমাকে ছাড়বে না। কবরের ভিতরে নাজাত পেতে চাইলে একটা মাত্র পরিচয় আমাকে আপনাকে দিতে হবে যে আমি নেককার একজন ব্যক্তি। কি কার? জোরে কোন? নেককার ব্যক্তি আপনি কেমন করে হবেন? নেককার ব্যক্তি হবার জন্য কিছু শর্ত আছে। আমি সব শর্তের কথা আপনাদের সামনে বলতে যাব না। সব শর্তের কথা আপনাদের সামনে বলতে গেলে আমার বড় বাড়ির সময় সংক্ষেপ হয়ে যাবে। আমি অল্প কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। ভাইজান, নেককার হতে গেলে ইমানের পুঁজিটাকে, ইমানের বীজটাকে শক্তিশালী করা লাগবে, মজবুত করা লাগবে। ইমানের বীজটা যদি শক্তিশালী হয়, ইমানের বীজটা শক্তিশালী হবার পরে আপনার আমলের বীজটা যদি অল্প হয়, ইমানটা শক্তিশালী থাকবার কারণে আমল কম থাকলেও আপনার নাজাতের সম্ভাবনা থাকবে। পক্ষান্তরে ইমান আপনার ঠিক নাই কিন্তু আমল বেশি আছে। বুঝলেন? ইমান ঠিক নাই, আমল বেশি। এই আমলের সেরেনার কোনো দাম, এই আমলের সেরেনার কোনো দাম নেই। এখন বলতে পারেন হুজুর, তাহলে ইমান আমার ঠিক আছে কিনা এটা কেমন করে বুঝবো? হ্যাঁ, মাপকাঠি আছে। এই জন্যই তো আলেমে দ্বীন উলামায়ে কেরামের সান্নিধ্যে আমাকে আপনাকে বসতে হয়। ভাইজান, আল্লাহর পয়গম্বর বলেন, ইমান কখনো পুরান হয়ে যায়, ইমান কখনো নষ্ট হয়ে যায়। ইমান নবায়ন করতে হয়। বাড়ির বিটার খাজনা আপনাকে দিতে হয়, বাড়ির বিটার কাগজপাতি ঠিক আছে কিনা সেটা আপনাকে দেখতে হয়। কখনো কাগজের সন্দেহান মনে হলে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ আপনাকে নিতে হয়। আপনার ইমান নামক মহাদৌলত কখন নষ্ট হয়ে যাবে, ইমানটা কখন বরবাদ হয়ে যাবে, ইমানটা কখন তছনছ হয়ে যাবে, এটা ঠিক আছে না নেই? এর জন্য ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা 2 মাইল হাইটে আপনাদের যাইতে হবে। হ্যাঁ, 2 মাইল হাইটে যাওয়া লাগবে। বরং সৈনাদের প্রতিটা আলেমে দ্বীন উলামায়ে কেরাম আমাদের সান্নিধ্যে আমরা পাই। ইমান ঠিক আছে কিনা এটা যাচাই বাছাই করবার জন্য তাদের কাছে পরামর্শ করা দরকার। আমার ইমানের হালাত এই হুজুর, আপনি একটু পরামর্শ দেন, আমার ইমানটা কি নবায়ন করা লাগবে নাকি এটাতেই চলবে? কথা কম। ইমান যার ভালো আছে তিনি যদি অল্প আমল করেন নাজাত পেয়ে যাবে। ইমান ভালো নেই, আপনি রাতভর তাহাজ্জুদ করছেন, কোটি কোটি টাকার সম্পদ উপার্জন করে 2 হাত দিয়ে মুক্ত হস্তে দান করে দিচ্ছেন। আপনি এতিম মিসকিন বিধবা মানুষদেরকে কাপড় চোপড় থেকে শুরু করে সব খানা পিনায় সহযোগিতা করেছেন।
আল্লাহর নামের শপথ করে বলি, ইমানের বীজ যদি আপনার শক্তিশালী না হয়, এগুলা আপনার অনার্থক হয়ে যাবে, এগুলার সারেনার দাম পাওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, তেনার পিছনে একজন নামাজ আদায় করতেন, পয়গম্বরের কাছে কাছে থাকতেন। পয়গম্বর যেমনে বসতেন উনিও সেরকম বসতো, পয়গম্বর যেমনে খানা খাইতো উনিও সেরকম খানা খাইতো। পয়গম্বরের সান্নিধ্যে থাকাটাকে পছন্দ করত, কিন্তু ওনার একটা বদ অভ্যাস ছিল। উনি পয়গম্বর কি বলতেন, মুসলমানদের মধ্যে কি আলোচনা হইতো, কি কথোপকথন হইতো, এই ঘরের কথাপতন গুলা নিয়ে আবার বিজাতিদের কাছে উপস্থাপন করত। খুব ভালো করে বুঝবেন, উনি ছিলেন এমন একজন মুসলমান, উনি এমন একজন মুসলমান ছিলেন, আল্লাহর নবীর সান্নিধ্যে থেকেছে, আল্লাহর নবীর সাথে সাহচর্যে অবস্থান করেছে। এত কিছু করার পরে, এত কিছু থাকার পরে ওনার মনে মনে জল্পনা কল্পনা ছিল, আমি মুসলমান নয়, আমি হলাম বিজাতি। জবানের সিস্টেম এক আর অন্তরের হালাত আরেক। আপনি এখানে বসছেন, বাহ্যিক সুরত এখানে ঠিক আছে, কিন্তু আপনার মনের সুরতটা, মনের অবস্থাটা এখানে না। মনের অবস্থা যদি এখানে না থাকে, দেহটা এখানে থাকার কোনো মানে নাই। খুব ভালো করে বুঝবেন, আমার এটার মধ্যে একটা মেমোরি কার্ড দেওয়া আছে। এই মেমোরি কার্ড যদি আগে থেকে আমি ফিল আপ করে রাখি, বরফ করে রাখি, তাহলে নতুন করে ও আর কিছু নিবে না। নতুন করে কিছু দিতে চাইলে ওরে ফরম্যাট করে দেওয়া যাবে, তারপরে সে ও নিবে। তা আপনার মনের অবস্থা যদি ওই রকম ভরপুর হয়, যদি এখানে দেহ দিয়ে বসে থাকেন, হুজুরে কি করবে না করবে এটা আপনার মস্তিষ্কে ঢুকবে না, এটা আমল করাও সম্ভব হবে। এজন্য হুজুরদের কথা নিতে চাইলে বাহিরের যত প্রেম আলাপন আছে, বাহিরের যত খোশ আলাপন আছে, যত আড্ডাবাজি কথা আছে, যত পার্কের দিশারি গুলা, চিত্রগুলা যুবকের মেমোরির মধ্যে বিরাজমান করে রেখে দিয়েছে, সব কিছু ফরম্যাট করে এখানে বসতে হবে। যদি এরকম করে কোন যুবক বসতে পারে, রহমান রহিম মাওলার ঘোষণা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। তাবারক খায়া তারপরে কয়, একটু জোরে কন, আর একটু জোরে কন, আরো জোরে কন। এখন বোঝা যাচ্ছে যে না, যদিও গোরস্থানে সভা করতেছি, তো সামনে কিছু জেতা মানুষ আছে নাকি কন? মুসলমান ভাই, আমার বাবা দিনে আমার আহকামুল হাকিম রব্বুল আলামিন স্পষ্ট করে জানান, যদি এই ভাষাটা তোমার ইখলাসপূর্ণ ভাষা হয়, আর তুমি যদি এইখানে বৈশা মনে মনে জল্পনা কল্পনা করো, মালিক গুনাহ জীবনে বহুত করে ফেলেছে, আল্লাহ এই ভাষাটাই বুঝি আমার জীবনের শেষ ভাষা, আমি বিগত দিনের সমস্ত গুনাহের উপরে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে তোমার শাহী দরবারে এই জায়গার মধ্যে বসে তওবা করলাম, বাকি জিন্দেগিতে আর তোমার অসন্তুষ্টমূলক কোন কাজের মধ্যে আমি শামিল হব না। ভাইজান, রহমান রহিম মাওলা বলেন, যদি তোমার তওবার হালাতটা যদি এমন হয়, আমি আল্লাহ তোমারে ঘোষণা করে দিলাম, আমি তোমারে মাফ করে দেব। কেন মাফ করে দেব? আমি হইলাম রহমান, আমি হইলাম রহিম, আমি হইলাম দয়াবান আল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে ক্ষমা করবার জন্য বারবার আমাদেরকে ডাকেন, বান্দা 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 বলে আমাদেরকে মালিক আল্লাহ পাক ডাকেন। অথচ আমি আর আপনি যত রাত গভীর হয়ে যায়, আমাদের অনলাইনে প্রবেশ করা তত সহজ এবং নিরাপদ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা?
যুবক ভাইরা ভালো বুঝবেন, রাত্রি যত গভীর হয়ে যায় যুবকেরা রাত্রির নির্জনকে একটা সুবর্ণ সুযোগ মনে করে। বাবাও ঘুমিয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে, প্রতিবেশীর সব মানুষগুলা ঘুমিয়ে গেছে, লাইটটা বন্ধ করে দিয়ে অনলাইনের মধ্যে আপনি প্রবেশ করলেন। দীর্ঘ সময় পর্যন্ত অনলাইনের মধ্যে অপেক্ষা করলেন। আপনারা যে আমার মালিক আল্লাহ পাক ডাকে বান্দা বান্দা বলে ডাকে, আপনি তো অনলাইনের মধ্যে আছেন, আল্লাহর ডাক আপনার কর্ণকহরে কি করে পৌঁছাইবে? গভীর রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ডাকতে থাকেন। হাদিস শরীফের মধ্যে আসছে, রাত্রি যত গভীর হয় তত গভীর রজনীতে আল্লাহ বান্দাকে ডাকে, বান্দা দাঁড়াও। গুনাহগার বান্দা কে আছো? গভীর রজনীতে আমার কাছে প্রার্থনা করো। অসহায় দুর্বল মানুষ কে আছো? অভাব অনটনের মধ্যে কে আছো? আমি মালিকের কাছে প্রার্থনা করো, আমি দেবার জন্য তৈরি হয়ে আছি। ভাইজান, আমি আপনি যদিও মালিকের ডাকে সাড়া দিতে পারি না, কিন্তু আমাদের ভেতর থেকে এক শ্রেণীর দুর্বল কোয়ালিটি মানুষ ঠান্ডা পানি দিয়ে ওযু করে মুসাল্লার মধ্যে দাঁড়িয়ে 4 রাকাত 6 রাকাত 8 রাকাত নামাজ সমাপন করে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করে। আপনি মাদ্রাসার পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করেন, রাত্রি 2টা 3টার সময় মাদ্রাসার আঙিনা দিয়ে পায়চারি করে দেখবেন ছোট্ট ছোট্ট সন্তানেরা গভীর রজনীতে উঠে গেছে। বাজান, আমি আপনার বয়স 12 হয়ে গেল, জীবনের গুনাহ তো আমি আপনি কম করে ফেললাম না, আমার আপনার গভীর রজনীতে কান্না আসলো না, গুনাহের জন্য মালিকের কাছে আরাধনা করতে পারলাম না, কিন্তু ওই ছোট্ট সন্তানটা গভীর রজনীতে উঠে মালিকের দরবারে মোনাজাত দিয়ে কান্না করে। কি কান্না করে? আল্লাহ, গভীর রজনীতে তোমার কাছে দরখাস্ত জানাই, আমার মতন ছোট্ট এই সন্তানটাকে কোরআনের হাফেজ বানায় দিও। এলাকার বরকতের দোয়া করে, এলাকার কবরওয়ালাদের জন্য দোয়া করে। যেই কারণে আল্লাহর পয়গম্বর স্পষ্ট করে ব্যক্ত করেছেন, যে এলাকার মধ্যে কালামে পাকের তেলাওয়াত চলতে থাকে ওই এলাকার ভিতর থেকে সমস্ত আযাব গজবকে আল্লাহ পাক হটায়া দেয়। ভাগ্যবান মানুষ আপনারা বাজান, দিনে একটা মোবারকপূর্ণ প্রতিষ্ঠান আপনাদের এই সান্নিধ্যে রয়ে গেছে। আলেমদের নিসবতে থাকবেন, আলেমদেরকে মহব্বতের চোখে দেখবেন, আলেমদেরকে বুক পেতে ভালোবাসা দিবেন, তলাবায়ে আজিজদেরকে দেখলে তাদেরকে কাছে টানবেন, মাথার মধ্যে ভালোবাসার হাতটা বুলায় দিবেন। অর্থ সম্পদ প্রাচুর্য কোনো কিছুই আপনার সঙ্গে যাবে না। মায়া মমতা চিহ্ন ভালোবাসা তাদের দুনিয়ার মধ্যে দিয়ে গেলেন। এই মায়া মমতা চিহ্ন ভালোবাসার কথা স্মরণ করে আপনার মহব্বতের মানুষগুলা আপনার জন্য চোখের পানি ফেলে রাতের অন্ধকারে কান্না করবে। আর এই কান্নার বদলেতে আপনি কবরের মাটিতে শুয়ে শুয়ে নাজাত পেয়ে যাবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। পয়গম্বরের কাছে থাকেন, ওনার কাছে অবস্থান করেন, অথচ মনের হালাতটা ভালো না, বাহ্যিক সুরতটা যেমনই থাক মনের অবস্থাটা ভালো না। এই মানুষটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। ইনি হলো মুনাফিকদের একেবারে সর্দার ছিল, বড় 1 নাম্বার মুনাফিক ছিল। এই মুনাফিকের আলামত বাদান বহুত আছে, তার মধ্যে উল্লেখযোগ্য 3টা আলামত আমরা সকলে জানি। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা দিলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে। অবশ্য তেলকুপি সাতবাড়িয়া মানুষদের মধ্যে এই 3টা বদ অভ্যাসের একটাও নেই বলে আমি আশাবাদী। হ্যাঁ, আসল কথা কেউ বলে না, সুযোগ বুঝে তাল বাহানা, আসল কামে কেউ যাবে না, সুযোগ পেলে হাল ছাড়ে না। কথা আজ শুনে যাইতেছে রাস্তার মধ্যে একেবারে চকচকে 1000 টাকার নোট পড়ছে, আজ শুনে যাইতেছে ও ডানে তাকাবে বামে তাকাবে সামনে তাকা দেখবে কেউ নাই, আমি আর কবরের মেয়ের তারা রয়ে গেছে, দেখবেন আস্তে করে উঠায় পকেটে ছিটছে। কথা কন না, সকালবেলা ওই মানুষটাই এই যদি 5 টাকা পায় তাহলে দেখবেন মিছিল করতেছে, এই আমি কিছু টাকা পাইছি, কে কার নিয়ে যাও। কথা কয়, তাহলে আমার আপনার ইমানের পাওয়ার
5 টাকা পর্যন্ত সীমাবদ্ধ। 5 টাকা যখন 500 টাকার সুরত নিয়ে আসে, তখন আমার ইমান ওই 500 টাকার কাছে দুর্বল হয়। কথা কন না কেন? যে কারণেই তো আজকে আমাদের এই পরিস্থিতি। একটা চায়ের বিনিময়, একটা সিগারেটের বিনিময়, 100 টাকার বিনিময় একজন মুসলমান নিজের ইমানকে বিক্রি করে দিয়ে অবৈধ জানার পরেও নিজের গুরুত্বপূর্ণ আমানত ভোটটাকে প্রয়োগ করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? জানে সে অবৈধ সন্তান, অবৈধ নেতা, অবৈধ মানুষ, তারপরেও নিজের ইমানকে বিক্রি করে নিজের গুরুত্বপূর্ণ আমানতের টিপটা অবৈধ মানুষের উপরে অর্পণ করুন। এ জাতির আর কবে উন্নতি হবে? এ জাতির আর কবে সম্মান হবে? এ জাতির আর কবে মর্যাদা বৃদ্ধি পাবে? এ তো শুধু শুনেই গেলাম, জীবনে বাস্তবায়িত করার কোনো সুযোগ হলো না। কবে সুযোগ আসবে? মুসলমান ভাইজান খুব খেয়াল করেন। আমি কোন মাহফিলে যা ভোট চাই না, বোঝেন নাই? কারণ এই মাহফিল গুলো কোন নির্বাচনের প্রচারণের জন্য কর্তৃপক্ষ তৈরি করে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বড় দুর্ভাগ্য, এক শ্রেণীর মানুষ আছে, মেহনতি মানুষদের উপার্জিত সম্পদ দিয়ে প্যান্ডেল গুলো কোরআনের ময়দান সাজানো হয়, সেখানে উপস্থাপন করে এক শ্রেণীর রাজনীতিবিদের ময়দানের কথা। জোরে বলেন ঠিক কিনা? এটা আদৌ আসলে ঠিক না, কিন্তু সেটা আমরা প্রয়োগ করতেছি। সুযোগে একটা সৎ ব্যবহার দেখা যাচ্ছে। যেখানে বলে কোরআন তাফসির মাহফিল, সেখানে এসে আমার বাপের কথা কওয়া, এটা কোন তাফসির হয়? কথা কন না কে? এটা কোন তাফসির হয়? আসলে বোঝা গেল এটা তাফসির নয়, এটা তাফসির নামে মানুষদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। যেই ধোঁকা পয়গাম্বরের সান্নিধ্য থেকেও আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে রয়েছে। রাগ করতেছেন? রাগ করেন না, কিছু কর নাই। হক কথা তিতে, এটা সবাই জানে। হক কথা কি? তিতে। বাবা মরে গেছে, বাবা এলাকার বিচারপতি ছিল, প্রধান। মরে যাওয়ার পরে ওনার দায়িত্ব সাধারণত বড় ছেলের উপরে চলে আসছে। এরকমই তো হয় অনেক জায়গায়। তো ছেলেও মাশাআল্লাহ খুব যত্ন সহকারে এলাকার দরবার সালিশ গুলো করে। আজকে বের হবে সকালবেলা, আম্মা জিগায়, বাজান আজকে কয়টা সালিশ? আছে আজ সারাদিন ব্যাপী 3-4টা আছে। সব কয়টাতেই একেবারে হক কথা কইল। কি কথা? সবগুলাতে হক কথা বলবে, একটা জায়গাতেও যেন মিথ্যা কথার আশ্রয় নিও না। মার কথা মানাই তো লাগবে। সন্তান কয় যে মা কি বলবো, হক কথা তো আমি বাড়িতেই কইতে পারি না, হক কথা দরবারে কেমনে করব? কে বাজান বাড়িতে হক কথা বলতে নিষেধ করে কে? বাড়িতে হক কথায় কে নিষেধ করছে? বলে হক কথা যদি বলি তুমি আমার মা, তাও তুমি রাগ করবে। বলে কি হক কথা? বলে আব্বা মরে গেছে, আজকে 1 বছর পার হয়ে গেছে, এখনো তোমার মাথায় শ্যাম্পু ব্যবহার করো, এখনো ঠোঁটে ঠোঁট পালিশ লাগাও, চেহারার মধ্যে আইবুড়ো মাস্কারা আশকারা দিয়ে তুমি এখনো এদিক সেদিক ঘোরাফেরা করো। ওরে শয়তান, এটা বুঝি তোর উচিত কথা, হক কথা? কথা কন না কে? বর্তমান প্রেক্ষাপটটাও ঠিক এরকমই হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? তো হক কথা হুজুরকে বলবেন, হুজুরও তিতে হয়ে যাবে, আপনাকে বলবেন, আপনিও তিতে হয়ে যাবেন। তাহলে কার কাছে হক কথা কইবেন? হক কথা কর জায়গায় আজকে বসা হয়েছে। আপনারা যান আর থাকেন, কিছু করার নাই। আমার কাছে অসংখ্য শ্রোতা আছে মাটির মধ্যে। কথা কর না কে? আব্দুল্লাহ ইবনে উবাই খেয়াল করেন, ওনার বাহ্যিক সুরুত আর অন্তরের সুরুত এক নয়। এক না হবার কারণে উনি মুনাফিকদের সর্দার হয়ে গেছেন। কিন্তু মুনাফিকদের সর্দার হলে কি হবে বাজান? রহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, এটা তো শুধুমাত্র কেবলমাত্র আমাকে মহব্বত করবে তা নয় ভাইজান। আমাদের তো এরকম অবস্থা, যার কোটি টাকা আছে তাকে বেশি মহব্বত করি। কত কন? যার লাখ টাকা আছে তারে 2 টুকরা গোশত একটু বেশি করে দেই।
ওর পাশে একজন দিন মজুরি খেটে খাওয়া মানুষ বসছে, গোশতের চামচটা সব সময় লাখপতির প্লেটের মধ্যে যায়, একটা বারের জন্য দিন মজুরির প্লেটের দিকে যায় না। উনি খায় আর কয় আমার কপালটাই ভালো। কথা কন না কে? কপালটা আমার ভালো না ভাইজান। এই সর্তিব, এই সিস্টেম যদি আমাদের চেঞ্জ না হয় তাহলে কবরে চলে গেলেও আমাদের পরিবর্তন হওয়ার কোন সম্ভাবনা থাকবে না। এই জন্য বাজান, জীবনকে সুন্দর করে সাজাইতে গেলে কোরআনের আলো দরকার আছে না নেই? কোরআনের বয়ান দরকার আছে, হাদিসের আলোকে জীবন গঠনের দরকার আছে বাজান। কতদিন পর্যন্ত আর বাতিল সম্প্রদায়ের মধ্যে আবদ্ধ থাকবেন? নিজেকে শুধরাবার জন্য একটু আলেমে দ্বীনের নিসবতে আসেন, আলেমে দ্বীনের মুহতাজ হয়ে একটু বসেন, ইনশাআল্লাহ লাভ হবে, লস হবে না। আর কিছু হোক না হোক, দুনিয়ার জিন্দেগিতে লাভ হোক আর না হোক, মরণের পরে আল্লাহ পাক অবশ্যই শান্তির নির্স্থান করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দীর্ঘ একটা সময় হবার পরে আব্দুল্লাহ ইবনে উবাইকে আর দেখা যায় না। পয়গম্বর বলেন, খবর কি? খবর পাইছে উনি অসুস্থতার মধ্যে গ্রেফতার হয়েছেন, যেই কারণে হুজুরের কাছে আর আসতে পারে না। একটা সময়, একটা মুহূর্তে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান এসে হাজির হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার আব্বার দেহের থেকে প্রাণ পাখিটা চলে গেছে, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়ার সফর শেষ করে পরজান্দিগির সফর শুরু হয়ে গেছে। হুজুর, আপনি তো জানেন আমার আব্বা কোন কোয়ালিটির লোক ছিল, আমার আব্বার কেমন লোক ছিল, আপনি তো ভালো করে জানেন। আমি জানি আপনি আমার আব্বার ব্যবহারে রাগ হয়েছে, আমি আপনার কাছে এসে হাজির হয়েছি, আপনি একটু আমার সঙ্গে আমার বাসা পর্যন্ত চলেন, আমার বাবার জন্য একটু দোয়া করবে। ছেলে তো মানে না, আপনি ওস্তাদ, আপনার ইমাম, আপনার মুয়াজ্জিন, আপনার মাদ্রাসার ওস্তাদের সাথে ভালো ব্যবহার করতে পারেন নাই, কপাল পোড়া হবার কারণে রূঢ় ব্যবহার করেছেন, ওস্তাদের আপনার উপরে ধিক্কার জানাইছে। কিন্তু আপনি যখন চলে যাবেন, আপনার ওয়ারিসিন, আপনার আহাল, আপনার পরিবার পর্যন্ত ইমামের সান্নিধ্যে চলে যাবে, মাদ্রাসার ওস্তাদের সান্নিধ্যে চলে যাবে, মুয়াজ্জিনের সান্নিধ্যে চলে যাবে। আপনি আসেন, আমার আব্বা বিদায় হয়ে গেছে, আমার আব্বার কেমন করে দোয়াইতে হবে, কেমন করে কাফন করাইতে হবে একটু দেখায়। কথা কন নাকি? তখন হুজুরের দরকার পড়ে, আর গরু যখন জবাই হয় তখন হুজুরের দরকার পড়ে, খাওয়ার সময় পড়ে না। নাকি রাগ করলেন? একটু বুঝাই দিলাম, বুঝলে বুঝছে, না বুঝলে না বুঝছে। মুসলমান ভাইজান, পয়গম্বর আরবি সাইয়্যিদুল মুরসালিন বলেন, হ্যাঁ আমি যাব। পয়গম্বর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বাড়ির দিকে হাঁটা দিলেন। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারকের কোনা টাইনে ধরছে। হুজুর, আপনি কই যান? বলে, আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি তেনার কাছে যাচ্ছি, তেনার জন্য একটু দোয়া করব। কি করব? ওমর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি তো নিজেও জানেন আব্দুল্লাহ ইবনে উবাই কেমন লোক ছিল, কোন প্রকৃতির লোক ছিল। কাফের মুশরিক ইহুদির দ্বারা যত ক্ষতি না হয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দ্বারা তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে। আপনি এত ক্ষতি যাই নাও, তার জন্য দোয়া করতে যাবেন, কি করে আমি আপনারে যাইতে দেব না? নবী বলেন, আমি যাবই, আমার আল্লাহ তো না করে নাই যেন সেখানে যাওয়া যাবে না। কথা কর না কে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলে। রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিনকে শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার জন্য রহমত করে পাঠানো হয় নাই, গোটা পৃথিবীর সব
জাতির জন্য, সকলের জন্য আল্লাহর পয়গাম্বরকে রহমত করে পাঠিয়েছেন। এমন একজন মায়ের নবী, দয়ার নবীর সান্নিধ্যে যেনারা থেকে নিজেদের চরিত্রকে সংশোধন করতে পারে নাই, এনাদের চাইতে কপাল পোড়া, এনাদের চাইতে হতভাগা আর জীবনে কেউ হবে না। ভাইজান, এত বিশাল বড় মাদ্রাসা, এখানে থাকার পরেও যদি আমার আপনার মতন নির্বোধ মানুষগুলোকে যদি আল্লাহ ওয়ালা না হইতে পারি, যদি কোরআন ওয়ালা না হইতে পারি, যদি আমল ওয়ালা না হইতে পারি, আমার আপনার কপালটাও ঠিক ওই রকম পোড়া হয়ে যাবে। মুসলমান ভাইজান, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বাড়ির দিকে যাত্রা করে ওমর নামাজের, ওমর পয়গাম্বরের জামাটা টেনে ধরলেন, যাইতে দেব না। নবী বলেন, ওমর আমারে ঠেকায় না, আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজায় যাব। মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, ওমর এমন একজন সাহাবী ছিলেন যেনার সিদ্ধান্তের উপরে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওমর এমন একজন সাহাবী ছিলেন যে সাহাবীটার এত দাম ছিল, এত মর্যাদা ছিল, পয়গম্বর নিজে বলেন, আমার পরে যদি কোনো ব্যক্তিকে নবী করে পাঠাইতো তাহলে ওমরের মধ্যে সেই যোগ্যতা ছিল। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এত বড় মাপের একজন সাহাবী নবীকে ঠেকায় দিচ্ছেন। নবী বলেন, আমি যাব, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজায় আমি যাব, তারে দাফন করব, তারপরে তারে আমার জন্য আমি দোয়া করব। মুসলমান ভাইজান, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজায় আমার আপনার পয়গাম্বর চলে গেলেন। দোয়ানো হলো, সন্তান আরজু করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বার গুনাহের কোনো শেষ নাই, আপনার গায়ের জুব্বাটা দিয়া আমার আব্বার কাফনের ব্যবস্থা করে দিবে। কেন বলে? এই জন্যে, যেহেতু আমার আব্বার অপরাধ অনেক বেশি, আপনি হলেন নবী, আপনি হলেন পয়গম্বর, আপনি হলেন হাবিবুল্লাহ, আপনার চাইতে মর্যাদাপূর্ণ আর কেউ নেই। আমার বিশ্বাস, আপনার পরনের জুব্বাটা যদি আমার আব্বার শরীরের মধ্যে থাকে তাহলে কবর চাপা দিবে না। মুসলমান ভাইজান, সন্তানের মাথার মধ্যে নবী হাত বুলায় দিলেন, ঠিক আছে, তোমার এ দরখাস্তটা আমি মঞ্জুর করে দেব। ওই কবর কিন্তু আমার আপনার কাছেই রয়ে গেছে। আমারে চিনবে না বক্তা বলে ছাড় দিবে না, আপনি কোটি টাকাওয়ালা বলে আপনাকে ছাড় দিবে না, আপনি সফল একজন ব্যবসায়ী বলে আপনাকে ছাড় দিবে না, আপনি বড় মসজিদের ক্যাশিয়ার বলে আপনাকে ছাড় দেওয়া হবে না, আপনি বড় মাদ্রাসার মুহতামিম বলে আপনাকে ছাড় দেওয়া হবে না। আপনি কি পরিমাণ আমল নিয়ে জায়গার মধ্যে এসেছেন, আমল যদি ভালো হয়, আল্লাহর পয়গম্বর বলেন, কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে তার বর্ণনা পাওয়া যায়। নবী বলেন, মানুষ যদি আমলদার হয়, কবরটা 3.5 হাত আমরা দেখি, কিন্তু কবরে রাখার পরে আল্লাহ পাক ওই বান্দার চোখের দৃষ্টি সীমা পর্যন্ত কবরটাকে প্রশস্ততা করে দেয়। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজান, পয়গম্বর চলে গেলেন, নিজের ব্যবহৃত জুব্বাটা দিয়ে কাফনের ব্যবস্থা করে দিলেন। ওই দিকে দিচ্ছেন আব্দুল্লাহ ইবনে উবাই, আর এই দিকে দিয়েছেন হযরত খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরার কবর আযাব আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। কিন্তু বাজান, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের খবর কি শোনেন? যখন কবরস্থ করা হয়েছে, জানাজা সমাপন করা হয়েছে, কবরস্থ করা হয়েছে, সব মানুষগুলা কবরের কাছ থেকে চলে গেছে, কিন্তু আমার আপনার নবী কবরের কাছ থেকে যায় না। আমার আপনার নবী কবরের পাশে দাঁড়ায় আছে, দাঁড়ায় থেকে দুখানা হাত মালিকের দরবারে দরখাস্তর সুরে জানা দিলেন, উঠায় দিলেন, আল্লাহ, আপনি
আপনি আব্দুল্লাহ ইবনে উবাইকে মাফ করিয়া দেন। মুসলমান ভাইজান, কোরআন বলতেছেন, দেখেন কত সুন্দর করে কোরআন জানেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। আপনি পয়গাম্বার দোয়া করবেন,